মাছ মাংসের স্বাদ কেউ হার মানাবে শুধুমাত্র বেগুন দিয়ে তৈরি এই রেসিপিটা। কোনো ইউটিউব কিংবা ফেসবুক নয়, আজকে শাশুড়ি মায়ের থেকেই এমন একটা রেসিপি শিখে নিব যেটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে নেওয়া যাবে। আমার মতো যারা বেগুন খেতে পছন্দ করেন না, তারাও যদি একবার এই রেসিপিটা দেখেন, তাহলে অন্য কোনো সবজি বাদ দিয়ে সবার আগে বেগুনটাই বাজার থেকে কিনে আনবেন। যাই হোক, অনেক কথা বলে নিয়েছি, এবার রেসিপিতে চলে যাই। একটা বেগুন আমার শাশুড়ি মা কেটে আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে কাটতে হবে। বাকি বেগুনগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। প্রথমেই বেগুনগুলোকে আমি লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে মাথাটা হালকা একটু এইভাবে কেটে নিতে হবে, যেটা ভিডিওতে দেখাচ্ছি। অন্য পাশটাতেও একইভাবে কাটবো, তবে সম্পূর্ণ বেগুনটা আমি কাটবো না, মাঝখানে কিছু অংশ ফাঁকা থাকবে। এভাবেই দুই সাইডে করে কেটে নিতে হবে। এরপর ডাইরেক্ট পানিতে দিয়ে দিতে হবে, কারণ বেগুন কাটার পর সাথে সাথে পানিতে না দিলে কিন্তু বেগুন কালো হয়ে যাবে। আরেকটা বেগুন আমি অন্য স্টাইলে কেটে নিয়েছি, এটাও আমার শাশুড়ি মাই বলে দিয়েছে। কিছু বেগুন আমি ওই রকমভাবে কেটেছি, আর কিছুটা এভাবে কেটেছি। দুইটা সিস্টেমেই করেছি, আপনারা চাইলে একটাভাবেও করে নিতে পারেন। এবার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, সাথে আমি কিছু টমেটো কুচি করে নিয়েছি, আরও আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। এই রান্নায় খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, এই রান্নার মূল উপকরণই হচ্ছে বেগুন। তবে রান্নার স্বাদ বাড়ানোর জন্য টুকটাক আরও কিছু উপকরণ অ্যাড করব, যেটা রান্নার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে আমি সেখানে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। এখানে রান্নাটা আজকে আমি নয়, আমার শাশুড়ি মাই করছে। আমি পাশে বসে আজকে শাশুড়ি মায়ের থেকে রান্নাটা শিখব। কী এমন আছে এই বেগুনের তরকারিতে যেটা নাকি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে, সেটাই আজকে দেখব। তো আপনারা যদি পুরোটা দেখতে চান, তাহলে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করেই পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দিলাম। নর্মালি মাংস রান্নায় যে মশলাগুলো ব্যবহার করি আমরা, সেই মশলাগুলোই দিয়েছি। গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, এছাড়াও সামান্য একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এছাড়াও টমেটো দিয়েছি, হলুদ, মরিচের, লঙ্কা তো আছেই। এরপর একটু পানি দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই কষানোটাই হচ্ছে মেইন পার্ট, কারণ কষানোটা যত ভালো হবে রান্নাটাতে কিন্তু ততই বেশি সুস্বাদু হবে। সামান্য একটু আদা রসুনের বাটাও আমি দিয়ে দিয়েছি। এবার যখন মশলাটা কষানো হয়ে যাবে, তখন আমি ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু বেগুনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে রান্নার পরেও কিন্তু বেগুনগুলো কালো কালো দেখতে লাগবে। বেগুনগুলো দেওয়ার পরও খুব ভালোভাবে বেগুনগুলো মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি মাংস রান্নার মশলাগুলো ব্যবহার করেছি, তাই অলরেডি তরকারি দিয়ে একটা মাংসের ফ্লেভার চলে এসেছে। এরপরও আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানোর এই পর্যায়ে আমার হাজব্যান্ড এই বেগুনের তরকারি দেখে বলল, রান্নায় কিছু একটা মিসিং আছে। তো আমার শাশুড়ি মা বললো যে না, কোনো কিছুই মিসিং হয়নি, সব কিছুই দেওয়া হয়েছে। বাট তখন আমার হাজব্যান্ড বলল যে এই রান্নার মূল উপকরণ বেগুন হলেও এর মধ্যে কিন্তু অবশ্যই ডিম দিতে হবে। তো ডিম না দিলে নাকি এই রান্নার আসল স্বাদটা পাওয়া যাবে না। যদিও ডিম ছাড়া রান্না করলেও রান্নাটা বেশ খারাপ হয় না, তবে ডিম দেওয়ার পর আমার মনে হয়েছে রান্নাটা আরও বেশি মজার হয়েছে এবং দেখতেও আরও বেশি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার পর কিন্তু পুরো রান্নার চেহারাটাই পাল্টে গিয়েছে। তো ডিম দেওয়ার পরও আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি, আর চেষ্টা করবেন পানিটা বেগুনের নিচে রাখার জন্যই। কখনও কিন্তু বেগুন তলাতল করে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু রান্নার 12টা বেজে যাবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ডিমের সাথে আমি অন্য কোনো মশলাই অ্যাড করিনি, শুধুমাত্র ডিম। দুটো ডিম খুব ভালোভাবে ফেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য। আর বেগুন সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর ওই জন্যই আমি অল্প একটু পানি দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি বেগুনটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। আমি কোনো ঝোল রাখবো না, তাই বেশি পানি দেইনি। আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান, তাহলে আর একটু পানি দিতে পারেন। আমার শাশুড়ি মা রান্না করছিলেন, অন্যদিকে আমি ধনেপাতা কাটছিলাম। তো ধনেপাতার ডগাগুলো আমি ফেলেই দিচ্ছিলাম। তখন আমার শাশুড়ি বলল যে এগুলো রান্নার মধ্যে দিয়ে দাও, দেখো খাবারের টেস্টটা বেশ ভালো আসবে। তো সত্যি রান্নার মধ্যে ধনেপাতার এই ডগাগুলো দেওয়ার ফলে ধনেপাতার গ্রানই পাওয়া যাচ্ছিল, মনে হচ্ছিল ধনেপাতাই ব্যবহার করেছি। তো আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট। এবার আমি লবণটা চেক করে দিয়ে দিব। তো লবণটা মোটামুটি ঠিকই আছে, আর একটু পরিমাণ দিয়ে দিলাম, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। যাই হোক, রান্নাটা কিন্তু একদম শেষ। আজকের এই রেসিপিটির নাম হচ্ছে বেগুন খাসি। তো আপনারা যদি কেউ আগে এই রেসিপিটা খেয়ে থাকেন বা কীভাবে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই বেগুন খাসি রেসিপিটা হচ্ছে অনেক আগেকার একটি ঐতিহ্যবাহী খাবার, যেটা এখন প্রায় বিলুপ্ত হওয়ার পথে। আমার মনে হয় এখনও অনেকে এই রেসিপিটা সম্পর্কে জানে না। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। সেই সাথে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।